বারাকাতু চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। এখানে আমি গাজর কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আস্ত তেজপাতা নিয়েছি, দারচিনি, এলাচি, লং নিয়েছি। আর এখানে এই যে হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, আর দারচিনি এলাচির গুঁড়া, তারপরে এই যে লবণ, তারপরে এই যে এখানে লাউ নিয়ে নিয়েছি, আর এই যে এখানে মাছ। এগুলো দিয়ে আমি আজকে একটা সবজি তরকারি রান্না করে আপনাদের দেখাবো। এখন চলে যাচ্ছি আমি মূলত রান্নাতে। আমি যেহেতু অল্প উপকরণ মশলা দিয়ে খাই, এই জন্য আমার অল্প উপকরণ মশলা এইখানে। এই যে আমার আদা রসুনগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এই যে আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব কষানোর জন্য। মশলাটা খুবই ভালো করে কষায় নিয়েছি, এখন আমি এগুলো একটু কষাবো। এই যে আমার হাড় গিলা কলিজাগুলো কষানো হয়ে গেছে, আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই, শুধু কষাইছি। এই যে এই ফাঁকে আমি জিরাগুলো টালতেছি, জিরা টেলে তারপরে দিব তরকারিতে। আচ্ছা, আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন সবজিগুলো দিয়ে দিই। আমার সবজিগুলো কমপ্লিট হয়ে গেছে দেওয়া, আমি এখন একটু উলট পালট করে দিয়ে দিব। এই যে আমি মাংসগুলো ভালো করে কষায় নিয়েছি। এখন এই লাউগুলো কষাবো। এখানে আমি কোনো পানি অ্যাড করি নাই, মাংসের যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে আমি কষাইছি। লাউটাও আমি সেম এইভাবে কষায় নেব। এই যে আমার জিরাগুলো টালা হয়ে গেছে, জিরাগুলো আমি ব্লেন্ড করে নিই। যে আমি জিরাগুলো কমপ্লিট করে নিয়েছি ভাজা, এখন ব্লেন্ডার করে নিচ্ছি। জিরাটা আমার ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি 1 চামচ পরিমাণ জিরার ফাঁকিটা দিয়ে দিলাম, এখানে জিরাটা অ্যাড করে দিলাম। আমার মুরগি দিয়ে লাউ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দিয়ে সবজিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ মজা, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনোটার সাথে খেতে সবজিটা দারুণ মজা হয়েছে। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ফলো করে থাকবেন। আর আমি নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে যেন আপনারা দেখতে পারেন আমার চ্যানেলটাকে। যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করেন, বেশি করে শেয়ার করবেন। ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।